স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ আজকের এই ভিডিওতে আলোচনা করব রিনিউয়াল করতে কি কি ডকুমেন্টস লাগবে, কোন সেমিস্টারে কত নাম্বার পার্সেন্টেজ থাকতে হবে তবেই এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। পাশাপাশি রিনিউয়াল করতে কি ইনকাম সার্টিফিকেট লাগবে এবং রিনিউয়াল করার সময় ব্যাংক ডিটেলস চেঞ্জ করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব। কাজেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। রিনিউয়াল করতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা জানার আগে জেনে নাও কারা রিনিউয়াল করবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লাই করতে যত ডকুমেন্টসের প্রয়োজন ছিল সেইভাবে কিন্তু রিনিউয়াল করতে বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না। যেমনটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করতে কি কি ডকুমেন্টস লাগবে। মূলত দুটি ডকুমেন্টস লাগছে। ফার্স্ট যে ডকুমেন্টসটি রয়েছে সেটি হলো কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। বর্তমান কোর্সের লাস্ট এক্সামের মার্কশিট লাগবে। যারা কলেজের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করছো তাদের লাস্ট দুটি সেমিস্টারের মার্কশিট লাগবে। কলেজে প্রথমবার রিনিউয়াল করার জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট লাগবে। সেকেন্ড টাইম রিনিউয়াল করার জন্য থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট লাগবে। ওকে, সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস। অর্থাৎ বর্তমানে যে ক্লাসে বা যে কোর্সের সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশন রিসিপ্ট কপিটা লাগবে। মূলত এই দুটি ডকুমেন্টস লাগবে রিনিউয়াল করার জন্য। আর রিনিউয়াল করতে কি ইনকাম সার্টিফিকেট লাগবে, এই প্রশ্নটা যারা করছো তাদের জন্য বলে রাখি, রিনিউয়াল করতে ইনকাম সার্টিফিকেট লাগবে না। ফার্স্ট টাইম বা প্রথমবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে ইনকাম সার্টিফিকেট লাগে, তবে রিনিউয়াল করতে কোনো রকম ইনকাম সার্টিফিকেট লাগে না। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, রিনিউয়াল করতে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে। যারা কলেজে পড়াশোনা করছে তাদের কোন সেমিস্টারে কত নাম্বার পার্সেন্টেজ লাগবে। দেখো, মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপ আবেদন করতে হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বার থাকলেই এই স্কলারশিপে নতুন অ্যাপ্লাই বা ফ্রেশ অ্যাপ্লাই করা যায়। এবং ফ্রেশ অ্যাপ্লাইয়ের পরে কোর্স ডিউরেশন যত বছর হবে তত বছরই তোমরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাদের সেই নাম্বার পার্সেন্টেজটা যে পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষাগুলিতে কিন্তু বজায় রাখতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিকের পরে ক্লাস 11-এ এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছিল, তারা যখন ক্লাস 11-এর পরীক্ষা দিয়ে ক্লাস 12-এ উঠছে, তাদের ক্লাস 11-এর পরীক্ষায় 60% মার্কস থাকতে হবে বা তারও বেশি মার্কস থাকতে হবে, তবে কিন্তু এই স্কলারশিপে পুনরায় সে রিনিউয়াল করতে পারবে। আর যারা কলেজে প্রথম বর্ষে এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে বা ফার্স্ট টাইম এই স্কলারশিপ থেকে রিনিউয়াল করে টাকা পেয়েছিল, তাদেরকে রিনিউয়াল করার জন্য ইয়ারলি যে দুটি সেমিস্টার থাকছে সেই দুটি সেমিস্টারে 60% বা তারও বেশি নাম্বার নিয়ে পাশ করে থাকলেই কিন্তু এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে উঠে ফার্স্ট টাইম এই স্কলারশিপে রিনিউয়াল করবে তাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে 60% নাম্বার থাকতে হবে। ঠিক একইভাবে যারা সেকেন্ড টাইম এই স্কলারশিপে রিনিউয়াল করবে তাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 60% নাম্বার থাকতে হবে। এবার অনেকে বলবে আমার একটি সেমিস্টারে 60%-এর নিচে নাম্বার রয়েছে এবং একটি সেমিস্টারে 60%-এর বেশি নাম্বার রয়েছে, তাহলে কি আমি স্কলারশিপে রিনিউয়াল করতে পারবো? অবশ্যই পারবে, যদি দুটি সেমিস্টার মিলিয়ে তোমার 60% নাম্বার হয় বা তারও বেশি নাম্বার হয়। অর্থাৎ ইয়ারলি যে সেমিস্টারগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে যে ইয়ারলি সেমিস্টারগুলো হচ্ছে দুটি সেমিস্টার মিলিয়ে 60% নাম্বার থাকলেই তুমি কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করার সময় ব্যাংক ডিটেলস চেঞ্জ করতে পারবে কিনা। অনেকের ব্যাংকের কোনো সমস্যা থাকে, প্রথমবার অ্যাপ্লাই করে টাকা পেয়েছিল কিন্তু সেকেন্ড টাইমে সে ব্যাংক ডিটেলস চেঞ্জ করতে চাইছে রিনিউয়াল করার সময়, সে কি ব্যাংক ডিটেলস পরিবর্তন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ব্যাংক ডিটেলস চেঞ্জ করা যাবে। রিনিউয়াল ফর্ম ফিল আপ করার সময় ব্যাংক ডিটেলস পরিবর্তন করা যাবে। সো আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেলে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।